আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে পর্বে করে দেখাবো সহজ পদ্ধতিতে সুজির বরফি হালুয়া। সুজির বরফি হালুয়া খুবই টেস্টফুল একটি হালুয়া, আর এটা আমরা সবাই করতে জানি। তো আমি কিভাবে করেছি আর একদম সহজ নিয়মে করেছি, সামান্য কিছু উপকরণ দিয়ে, কোনো ঝামেলায় নাই, ঝটপট তৈরি করে নিতে পারবেন, সেভাবে হালুয়াটি তৈরি করেছি আর এখন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। চলে যাচ্ছি রান্না করতে। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর আমি এখানে হাফ কাপ পরিমাপের ঘি নিয়েছি। আমি সেই ঘি থেকে কিছুটা ঘি দিয়ে দিলাম কড়াইতে, আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। হাফ কাপ ঘি নিয়েছি, 1 বাটি সুজি নিয়েছি। মাপটা আপনারা মনে রাখবেন, সুজির মাপটা যদি মনে রাখেন এবং মাপ সঠিকভাবে করে রান্না করেন, তাহলে আপনাদের সুজিটাও কিন্তু সুন্দর হবে। যারা নতুন আছেন তাদের জন্য একটু সমস্যা, আমি বিশেষ করে তাদের কথাই বলছি। আর পুরানো আপুরা তো সুন্দরভাবে রাঁধতে পারেন, আমার থেকে অনেক ভালো রান্না করেন আপনারা। তো সুজিটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার জাল মিডিয়াম টু লোতে রেখেছি। যদি হাইতে রাখি তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে, এই জন্য মিডিয়াম টু লোতেই রাখতে হবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে দেওয়ার জন্য, একটা লাইক দেওয়ার জন্য। আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম 1 চিমটি মতো, আর 3-4টা দিয়েছি সাদা এলাচ। সাদা এলাচটাকে কিন্তু ফাটিয়ে দিয়েছি, পরবর্তীতে এগুলোকে তুলে ফেলে দিতে হবে। আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে সেটা দিলে বেশি ভালো হবে, আমার কাছে ছিল না, তো আমি সাদা এলাচের ফলগুলাই দিয়ে দিয়েছি। আর একটু লবণ দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। এখন দুধ দিয়ে দিচ্ছি। যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে দুধ দিলাম। দুধটা জাল দেওয়া ছিল, 2 বাটি দুধ দিয়ে দিলাম। আমি আবারও বলছি, মাপটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। দুধটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জাল কিন্তু লোতে রেখেছি। এইখানে জাল দিয়ে এটা মিক্স করা যাবে না, তাহলে দলা পেকে যাবে। জালটা একদম লো করে দিয়ে তারপরে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ চিনি দিয়েছি। এটা মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি। পরবর্তীতে আমি আরও হাফ কাপ চিনি দিচ্ছি। আমার 1 কাপ সুজিতে 1.5 কাপ চিনি লেগেছে। এটা আমি আমার পরিবারের মিষ্টি এর পরিমাপ বুঝে দিয়েছি, টেস্ট অনুযায়ী দিয়েছি। আপনি আপনার পরিবারের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন কম বেশি করে, তাতে কোনো সমস্যা হবে না। তো চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এখন কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লোতেই রেখেছি। আর সুজি রান্না করার সময় একটু ধৈর্য ধরে রাঁধতে হবে, একটু বেশি বেশি নাড়তে হবে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশানে পেয়ে দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সুজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, একদম টাইট হয়ে গিয়েছে। সুজির হালুয়া কিন্তু খুব বেশি শক্ত করার কোনো প্রয়োজন নাই, এমনিতেই নামিয়ে রাখলে শক্ত হয়ে যায়। তো আমি খেয়াল করেন, আমি যেভাবে নামাচ্ছি এইভাবে আপনারা নামিয়ে রাখবেন। এই যে একটু খুন্তির সাথে কিন্তু একটু উঠে উঠে আসছে, ঠিক একদম বেশিও উঠছে না। এইভাবে আমি এখন নামিয়ে নিব। আমি যে পাত্রে নামাবো সেই পাত্রটাকে প্রথমে আমি ঘি ব্রাশ করে রেখে দিয়েছি। এখন আমি এখানে ঢেলে একটু সাইজ করে নিব। আমি বরফি কেটে নিব। আপনারা চাইলে এমনিও খেতে পারবেন এভাবে রেখে, আবার কুকি কাটার দিয়েও ডিজাইন করে নিতে পারবেন। তো আমি বরফি কাটবো, এই জন্য আমি একটু সাইজ করে নিচ্ছি, চৌকা শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে এই স্প্যাচুলা দিয়ে কিন্তু সাইজ করে নেওয়া যাবে, গরম সুজিতে কেউ হাত দিবেন না। এখন এই যে ধারগুলা কিন্তু এরকম সুন্দর করে করে দিতে হবে।
এটা আপনার ইচ্ছা, আপনার রুচির উপরে নির্ভর করবে আপনি কিভাবে কাটবেন, কতটা সৌন্দর্য বৃদ্ধি করবেন, সম্পূর্ণ নিজের রুচির উপরে। তো আমার মনে হয় আপনারা এগুলো সবই জানেন, আমার বলে দেওয়ার কোনো অবকাশ নাই। তো এইভাবে আমি করে নিচ্ছি, নিয়ে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিট, তারপরে বের করে আপনাদেরকে দেখাবো। 30 মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একদম টেনে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি কেটে নিব। আমি ছুরিতে একটু ঘি মেখে নিয়েছি যাতে করে কাটতে সুবিধা হয়। আর আমি কিন্তু বরফি আকারে কাটছি, আপনারা চাইলে চোখ আকারে কাটতে পারেন। এটা আপনাদের খুশি মতো আপনারা সাইজটা করে নেবেন। আপনারা চাইলে এই ফলগুলা কিন্তু রান্নার সময় তুলে ফেলে দিবেন। আমার মনে ছিল না, আমি উঠাই নাই, তো থাকলেও কোনো সমস্যা নেই, খাবার সময় ফেলে দেওয়া যাবে। এখন আমি বরফি আকারে কেটে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো আপনার একটা মূল্যবান মন্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবেন। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, তাতে করে আমি আরও উৎসাহ পাবো, আমি আরও কাজ করতে অনুপ্রাণিত হব। তো আমি কেটে নিয়ে এক এক করে তুলে নিয়েছি, আর একটু পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে দিয়েছি। হাতের কাছে পেস্তা বাদাম না থাকলে আপনারা কিশমিশ দিয়েও গার্নিশ করে নিতে পারেন, আবার না করলেও চলবে, এমনিতেই অনেক টেস্ট হয়েছে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সুস্বাস্থ্য কামনা করছি। যেখানে থাকেন নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।